শ্রদ্ধেয় মুসল্লিগণ, আজকে আমাদের আলোচনা হইল কুরবানির মাসলা সম্পর্কে, যেগুলো অতি দরকার। প্রত্যেক বছর মানুষে টাইমে কী করে প্রশ্ন করে, জিগায়, নিজেরা মনে রাখে না। তো এইবার ভালোভাবে আপনারা বুঝাই দিবার চাইতেছি যে আপনারা মনে রাখিয়া নিজেরা চলবার পাইন, আরও যাতে মানুষেরা চলাইবার পাইন। তো এখানে আমি কুরবানি কার উপরে ওয়াজিব হয় আর কার উপরে ওয়াজিব হয় না এই কথাটা রাখবাম প্রথম। তারপরে দ্বিতীয়তে রাখবো কুরবানির অক্ত কী, কয়দিন কুরবানি করণ যায়, এনে কিছু মাসলা মাসাইল আছে এইগুলা। 3 নম্বরে হইল কুরবানি কোন জানোয়ারগুলারে পশুগুলারে কুরবানি করা যায় আর এগুলার বয়স কী লাগে, এটা এখানে বেতন কওয়া হবে। তারপরে 4 নম্বর হইল কি দোষে কি আইবে কুরবানিগুলা হয় না। তখন আপনারা সময় গরু কিনবেন, এটা জানা থাকলে আপনারা পাইলেন, আর নাহলে বাজারে আগে আলিম বেচতেন লাগে, কথা এরকম হয় না। কিন্তু আপনার উপরে যে সময় ওয়াজিব মাসলা জানাটাও আপনার উপরে ওয়াজিব, এই টাইমে আপনি অন্যের উপরে চায়া থাকলে হইতো না, আপনার মাসলা আপনার শেখা দরকার। তা আলহামদুলিল্লাহ শুরু করতেছি প্রথম কার উপরে কুরবানি ওয়াজিব হয়। তো এখানে 5 প্রকার মানুষের উপরে কুরবানি ওয়াজিব হয়। কয়টা কইছি? 3 প্রকার এরম মানুষ যেটা শরীয়তের তরফ থেকে ওয়াজিব না, তারা নিজে নিজে ওয়াজিব করে। এটা কয়টা কইলাম? 3টা। আর 2 প্রকার এরম মানুষ যেটা শরীয়তের তরফ থেকে ওয়াজিব। বুঝে গেছে না কথাটা? তে যারা নিজে নিজে ওয়াজিব করে তারা কথাটা বললে কইতেছি। প্রথম মানুষটা হইল যে নিজে নিজে কি করে, মান্যত করে, তে তার কি হয়ে গেল, কুরবানি ওয়াজিব হয়ে গেল। এটা আল্লাহর তরফে তার উপর ওয়াজিব আছে না, নিজে নিজে ওয়াজিব করছে। তারপরে 2 নম্বর হইল যে মানুষ মারা যাওয়ার সময় ওসিয়ত করে, কিছু ওসিয়ত করে। এই টাইমে যদি ওসিয়ত করে যে আমি কোরবানি দিবার পাইতাম না, যদি মারা যায় তো তোমরা আল্লাহ হস্তে আমার নামে কি দিও, কোরবানি দিও, যাতে আমি সব পাই। ওসিয়ত করে গেল। ওসিয়ত করে গেলে এটা শর্তের সহিত তারটা ওয়াজিব হয়, একটা শর্ত আছে। ওসিয়ত করলেই ওয়াজিব হইতো না, দেখতে লাগবে এই মানুষটা সম্পত্তি কী হয়ে গেছে। একটা মাসলা আপনারা জানিয়ে রাখুন, মানুষটা মরবার টাইমে যে বেমারে মারা যাবে, এই সময় থেকে লইয়া তার সমস্ত মালের মালিক হয়ে থাকে না, 3 ভাগের 1 ভাগ মালও মালিক হয়ে থাকে। আর ভালো অবস্থা, স্বাস্থ্য ভালো থাকা অবস্থাত তার সম্পূর্ণ মালের উপরে মালিক। সারা মালও যদি দান খেরাত করে লায় তার লেগে জায়েজ আছে। কিন্তু যে বেমারে মরে যাবো গা, এই বেমারও পড়ার পর থেকে লইয়া তার 3 ভাগের 1 ভাগও তার মালের পাওয়ার খাড়ে তার এই ওসিয়ত করলো, বা আমার অমুক জিরে এই কথাটা বেশি দেয়া দিস, এটা যা কয় আর কি, মাছ আর দিস, অমুক মৌলানারা দিস, এই ওসিয়তগুলা 3 ভাগের 1 ভাগ সম্পত্তিত খাটবো। এখন যদি একটা মানুষে ওসিয়ত করে মরে, তো কুরবানি কিনতে ধরে লইন 5,000 6,000 হইলে তো ছাগল পাওয়া যেত না, এরম হইলে তো ধরুন 5,000 টাকা হইলে কুরবানি হয়। তো মানুষটা থয়ে যেতে লাগবো কত টাকা? 15,000। যে 15,000 সম্পত্তি থয়ে মরছে, তো 5,000 দিয়ে কুরবানি দেওয়ান যাব, তার 3 ভাগের 1 ভাগ তার ওসিয়তটা চলে। যদি হ্যাঁ থয়ে যায় কত, ধরুন 6,000 টাকা থয়ে গেল, তো 2,000 হলো 3 ভাগের 1 ভাগ, তো 2,000 দিয়ে যদি শরিক অন না যায় তো তার উপর কুরবানি ওয়াজিব থাকতো না। যদি দেখা যায় শরিক অন যাইব, কোনো সময় তো অন যায় না, পরিস্থিতি বুঝা যে যদি 14,000 টাকা দিয়ে গরু কিনে, তে 7 জনের কত হয়ে পড়লো, 2,000 না, তো 6,000 থয়ে গেল, দেখা যায় 2,000 দ্বারা তার 3 ভাগের 1 ভাগও তার ওসিয়তটা চলে, তেও তার পরিয়ালে কী করান লাগবো, কোরবানিটা দেওয়ান লাগবে। যদি কিনবার পয়সা 3 ভাগের 1 ভাগ সম্পত্তি যদি কিনবার পয়সা না হয়, তে যখন তার এটা কী হইতে না ওয়াজিব, পরিয়ালের উপর নাই। কথাটা বোঝা গেছে না? নাই বুঝছো না? বোঝা গেছে? তো 2টা গেল গা, এটা নিজে নিজে ওয়াজিব করলো না, শরীয়তের তরফ থেকে না। 3 নম্বর হইল তার উপরে ওয়াজিব না, গরিব মানুষ
কিন্তু হ্যাঁ নিজে নিজে একটা গরু বা ছাগল কিনছে কুরবানি দিবার লাগে। কুরবানির নিয়ে তো যখন কিনছে তো তার উপরে ওয়াজিব হয়ে গেছে। শরীয়তে তারে ওয়াজিব কইছেন না, হ্যাঁ ধনী না যখন অবস্থা গরিব, মানে অতহানি গরিব যে কোরবানি তার করবার নাই, ওয়াজিব হয় না। তো ওয়াজিব না হইলে হ্যাঁ নিজে কেনার কারণে ওয়াজিব হইল। কয় দল গেল, এটা কি গেল, নিজে নিজে ওয়াজিব করলো, ওয়াজিব করলো। এখন আসি যে শরীয়তের তরফ থেকে যেটি ওয়াজিব হয়, শরীয়তের থেকে ওয়াজিব হইবার হইলে দুইটা জিনিস আছে। একটা হইল নেশাবের মালিক হন লাগবে। নেশাব, নেশাব কারে ক 52.5 তোলা রূপার মূল্য যত হয়, এই অতহানি সম্পত্তি যদি কেউ থাকে তে নেশাবের মালিক হইল। নেশাব মালিক হইলে হ্যাঁ ধনী পজিশন হইল, তখন তার কুরবানিও আইয়ে, জাকাতও আইয়ে, ফিতরাও, এই ফিতরা দেয় না, ফিতরাও আইয়ে। এটা কি কইলাম, নেশাব পরিমাণে তার সম্পদ থাকলে। নেশাব কত কইছি, 52.5। এদিন কইসলা আমির এই বদির কইসলা যে 800 টাকা করে না, 800 টাকা যদি তোলা হয় তো 42,000 টাকা হয় হিসাবে। তো এখন একজন মানুষের যদি 42,000 টাকার মালিক আছে, টাকা হোক বা অন্য সম্পত্তি হোক, তো হ্যাঁ কী হয়ে গেল, ধনী হয়ে গেল। এর মধ্যে একটু কথা আছে, 42,000 ওইলেই তার কী হইতো না, কুরবানি ওয়াজিব হইতো না, জাকাত ওয়াজিব হইতো না, একটু শর্ত আছে। শর্ত হইলে এটাই কয়টা জিনিস তার হিসাব থেকে বাদ যাওয়ান লাগবো, 4টা জিনিস। যেমন যে বাড়িতে থাকে বা টাউন বন্দরে একটা গড়ও থাকে, সারা বাড়ি হয় না, একটা কুড়া, এটাই হে বানাইছে, তো কুড়াটার তো মূল্য আছে না, তোমার বাড়ি একটা মূল্য আছে না, এই বাড়িটা বাদ যাবে, এটা তোমার প্রয়োজনের বসবাস করো, এটা বাদ গেল। এরপরে তোমার বাদ যাইব খাওয়া খাদ্যর যেগুলা আসবাবপত্র লাগে, দেখ পাইলা পিতল টিতলের আছে, তোমার দামিতা আছে, গ্যাস আছে, তোমার ফ্রিজ আছে, দামি দামি বস্তু আছে, থাকলেও কি হইতো না, এগুলো হিসাবও আইতো না। এই যে 42,000 টাকার হিসাবটা এগুলো দেয় হইতো না, এসব বাদ যাওয়ান লাগবো। কটা গেল, 2টা বাদ গেল না, বাড়িঘর আর খাওয়া খাদ্যর আসবাব। এরপরে তৃতীয় হইল পোশাক পাতি, ব্যবহারী পোশাক, যেটি বহুত মানুষের দামি দামি কোট আছে, দামি দামি পোশাক আছে, এগুলা হিসাব হয়তো না, এটি বাদ দেয়া। তারপরে 4 নম্বর হইল দৈনিক যেগুলো মানুষের বস্তু ব্যবহার করে, যেমন তোমার বাইক দৈনিক ব্যবহার করো, সাইকেল দৈনিক ব্যবহার করে, কুড়াল কুদাল ইত্যাদিতে বহুত জিনিস আছে দৈনিক মানুষের লাগে। এই দৈনিক যেগুলো প্রয়োজনীয় বস্তু এটি বাদ যাবে। তো কয় জাতের সম্পদ বাদ যাব, 4 জাতের। 4 জাত মনে রাখলে সুন্দরে বুঝবেন যে আমার এই 4 জাত বাড়ি এটা বাদ, আমার খাওয়া খাদ্যর দেখা যায় অতটি সম্পত্তি আছে আসবাব, এটি বাদ, পোশাক পাতি আমার দামিয়ে দামি আছে, এটিও বাদ, আমি ব্যবহার করি, যেটি না করলে এটি ধরা হইব। এরপরে আপনার বাইক আছে বা 4 চাকার গাড়ি আছে, এটা হিসাবে হয়তো না, এটা আপনি ব্যবহার করুন। যদি ব্যবহার না করেন যে জিনিসটি, 3টা বাইক আছে, একটা আপনার লাগে একজন মানুষ, 2টা স্টক, এটি হিসাব হয়। আপনার 2টা বাড়ি আছে, এনে এক বাড়ি আরেক জায়গাতে এক বাড়ি, সেই বাড়ির পয়সাটা হিসাব হইব, এই 42,000 ওইবার লেগে হইলে। এরকম সম্পদ যেগুলার নাকি গরু বছর আছে না, দুধ খাইবে লেগে গায়ে রাখছো, আরও 3টা অবশ্যই কি আছে, বেশি আছে, এই 3টা ফালতাছ, এটি হিসাব হয়, দুধ খাওয়াটা বাদ যাব। আলবাও যদি 2টা বাদ যাব, বেশি গরু থাকলে এটি হিসাব হইব। মানে প্রয়োজনীয় জিনিস ছাড়া অতিরিক্ত সব জিনিস কী করার লাগবে, হিসাব করে হেরা দেখা যাক তার 42,000 টাকার সম্পদ আছে না নাই। যদি 42,000 টাকার সম্পদ আছে, এদিকে 4টা জিনিস বাদ দেয়া, তেই হ্যাঁ কী হয়ে গেল, নেশাবের মালিক হয়ে গেল, মানে ধনী পজিশন হ্যাঁ পড়লো শরীয়ত হিসাবে। শরীয়ত কী ফিরে গেল, ধনীত ফিরে গেল। এখন তার উপরে কুরবানি কও, তার জাকাত কও, ফিতরা কও, সব তার উপরে ওয়াজিব। এখন জাকাতের মাসলাটা বেলেগ। 1 বছর যদি এই সম্পত্তিটা তোমার হাতে থাকে, সে তুমি জাকাত দিবা, 1 বছর নাই, 6 মাস আছে, 6 মাস নাই, দিতা না, লাগতো না জাকাত। কিন্তু কুরবানির কথাটা এতদিন দরকার নাই, আমার পয়সা নাই সারা বছরেই নাই, তা আল্লাহর পথে কী আছে, কুরবানির 3 দিন কুরবানি দেওয়া, মানে 3টা দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11, 12, এই 3 দিনের দ্বিতীয় দিন আমি পয়সা হয়ে গেছি।
সব বাদ দিয়ে আমার টান কত আছে, 50,000 টাকা আছে। তখন আমি কি হয়ে গেলাম বা কুরবানির লেগে ধনী হয়ে গেলাম বা। কিন্তু একদিন 2 দিন আগে আমি কি আসলাম না, ধনী আসছিলাম না। কথাটা বোঝা গেছে? এটা ধনীটা কয়দিনের লেগে ধনী? 3 দিন। 10 তারিখ 11, 12 আমার 10 গেছে গা, 11 গেছে, পয়সা নাই। 12 তারিখে 5 আমার পয়সা আয় পড়ছে, পয়সা হয়েছে আমার। এই সময় আমি কী করলাম, একদিন তখন আছে না আমার, কোরবানি দেওয়া আমার লাগে ওয়াজিব হয়ে গেল। কথাটা বোঝা গেছে? এই জিনিসটির দরকার আছে না। এই দিন কিন্তু জাকাত কিন্তু এই হয় না। জাকাত 1 বছর মালটা আমি বুক করানো লাগবো, এরপরে হ্যাঁ জাকাত। 6 মাস আছে, 6 মাস টাকা নাই, আমার জাকাতও কত খরচ নাই। বোঝা গেছে তো? এখন কটা গেছে, এটা গেছে শরীয়ত হিসাবে। নেসাবের মালিক হইলে তার উপরে কী হয়, কুরবানি করা ওয়াজিব হয়। ঠিক আছে? এরপরে আরেকটা ওয়াজিব শরীয়তের তরফ থেকে, এটা তো কইছে মালিক অন লাগবো। হিসাব করা এসে আমরা কত, 42,000 টাকা, 52.5 তোলা রূপার মূল্য। তখন 42,000 টাকা, এটা উদাহরণ লেগে সহজে লেগে করতেছে আর কি। কোনো সময় 42 হবো, কোনো সময় 50 হবো, কোনো সময় 30 হবো, এটা যে সময় যে হিসাব হয় এই সময় এই হিসাব। তা আপনার এই 3 দিনের মধ্যে যদি রূপার দর 1,000 টাকা হয়েছে, 52, 52,500 টাকা আন লাগবো আপনার। ঠিক আছে না? 500 টাকা তো হয়ে গেলে 26,000 কত হইলে হয়ে যায়। তা এই দিনের লগে কথা, যে দিন যেরকম দর থাকবো এই দরের হিসাবে হইল। তা আর একটা রয়েছে ওয়াজিবের শরীয়তের তরফ থেকে, ওইটা হইল যে এত টাকার মালিকের নেশাবের উপযুক্ত পয়সার দরকার নেই। তোমার আগে যে 4টা কথা কওয়া হয়েছে, তোমার বাড়ি, তোমার খাওয়া লওয়ার আসবাব, তোমার পোশাকপাতি, তোমার দৈনন্দিন ব্যবহারের বস্তু, এই 4টা বাদ দেয়া তোমার যদি একটা কুরবানি দিবার মতন পয়সা আছে, তেই তোমার উপরে আছে। বুঝতেছ? আমি আর ঘুমাই না, তুমি বোঝো কি কইছি। এখন কি কইছি, অজিবটা কি হলো, একের কম পয়সা হয়ে যেতে পারতেছে। হ্যাঁ, যদি 12,000 টাকা দেয়া কুরবানি শেয়ারও দেওয়ান যায়, কত 14,000 দেয়া, 14,000 দেয়া দিলে 2,000 করে ফেলো না 7 জনে। তো তোমার কি আছে, এই 4টা বস্তু বাদ দেয়া তোমার 2,000 টাকার ব্যবস্থা আছে। তখন তুমি কি কুরবানি দেওয়ান লাগবে। এটাও কেয়ার অর্ডার, শরীয়তের অর্ডার, একটা অর্ডার। আগে যে কইছি নেশাবের মালিক হইতো 42,000 টাকা, এটার উপরে ফতোয়া। আর এখন যেটা কইতেছি এটা হলো একদল আলিমের মত। একদল আলিমের মত হইল একটা হদিসের উপরে ভিত্তি করে তারা কইতেছে যে অত টাকা মালিকের ওইবার দরকার নাই। তার যদি কুরবানি দিবার মতন ব্যবস্থা আছে, ধরো একটা গরিব মানুষের, তার এই 4টা বস্তু বাদ দেয়, তার একটা ছাগল আছে, তো তার উপর এই ছাগলটা কুরবানি দেওয়া যাবে এগুলো। এখন কম পয়সা নেশাব পুরা ওখান লাগতো না। কথা বোঝা যাইতেছে? ওটা শরীয়তের তরফ থেকে এক দলে কইতেছে। কি কয়, একটা হদিসের ভিত্তিত কইতেছে। হাদিসটা হচ্ছে মান কানা লাহু সাআতুন ওয়ালাম ইজাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হাদিস হয়েছে যার কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, ধরো যে একটা ছাগল তার আছে, আর এই 4টা বস্তুর থেকে হেডি হিসাব বাদ গেছে, এরপরে কি আছে, ছাগলটা আছে। তো এরকম মানুষের যদি কুরবানি না দেয়, রাসূলুল্লাহ সাল্লামের ধমকি স্বরূপ কইছে এইরকম মানুষ যে আমার ঈদগাত না আয়। কত বড় কথা! যার কুরবানি দিবার উপযুক্ত পয়সা আছে, কোন উপযুক্ত, খালি কুরবানিটা কিনবার পায়, ছাগল হোক বা শেয়ার হইবার পায়। তে হে যদি না দেয়, তে কিনা করুক, আমার ঈদগাল তারা না আয়ুক। এটা ভীতি প্রদর্শন ডাট হিসেবে কওয়া হইল না। এই একটা ডাট কথা। ডাট কথার লগে যে রাসূলুল্লাহ সাল্লামের যে আমরা শিখাইছে যে কুরবানিটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা মনোযোগ করে দিল, এইটি মনে করলে ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানিটা দিল ফুতেরে, মানুষ কুরবানি দেয়, আদরের ফুতেরে কুরবানি দেয়, এই জায়গাত আমার একটা ছাগল আছে, আমি কুরবানি দিতাম না, কারণটা কি? তার মানে আল্লাহর লগে মহব্বত আমার কিছুই নাই। যদি মহব্বত থাকে তো নিশ্চয়ই কী করবো, যে কোনোভাবে কুরবানি দিব। এখন এই দ্বিতীয় যেটা সুরত কইলাম আমি, যে কিছু টাকা হইলে কুরবানির পয়সাটা, খালি কিনবার পয়সাটা হইলে দেওয়ান লাগে, এটার উপরে লক্ষ্য করলে কিরম মাসে কুরবানি দেওয়ার লোক বুঝে দাও। সমাজে কয়টা মানুষ বাদ যাইব? কয়টা মানুষ বাদ যাইব? বেড টেনে কুরবানি দিতে শোনা যায় না, পুরুষরাই দেয়। বেড টেনের কথা শোনা যায় না, বেড টেনে দেয় না, বেড টেনের পয়সা নাই।
ভালা ভালা পয়সা আছে, কিন্তু দেশের রসুমূল্য কি স্বামী দিতেছে, তার পয়সা তার টুবলা বান্ধা আছে, এর এই কথা মাসলা বোঝে না যে আমি হারাম করতেছি, আমার এই পয়সাটি হারাম করতেছি, কোরবানি যেটা দেওয়ান লাগছি এটা দিলাম না, এটা 10,000 2,000 3,000 টাকা শেষ করার লাগছি না, দাঁড়ান লাগছি না, এটা দিলাম না যখন কোরবানি, এই পয়সাটা যে আমি রাখলাম এটা বুক করতেছি, এটা হারাম করতেছি না। জাকাত তো যে বললো জাকাতের পয়সা দিতেছি না, আমি খাইতেছি, এটা হারাম করতেছি না। তা এই যে দেখো তোমরা ভালো করে লক্ষ্য করলে মানুষের যদি ইমানের জোর থাকে তা নিশ্চয়ই কী হইব, কোরবানি নিশ্চয়ই বাড়বো, বাড়বো না বাড়তো না, পুরা কোরবানি বাড়বো। এরপরে মনে হয়েছে আর একটা কথা এই জায়গাত কয়ে দিলাই, যে আমরার দেশও যেটা দেখি আর কি, আমরা ফহিন্নিরা বাইরে বাইরে ঘুরে খুব কালেকশন করে, গোস্ত কালেকশন করে। আমি আরও বোধহয় কইছি, খাস করে যারা মাতবর আছো, আমার আমির আছো, তোমরা যারা নেতৃত্ব দেও সমাজও, এই মানুষগুলো একটু লক্ষ্য করো, তোমার যত ঘর 100 ঘর মানুষ আছে, 100 ঘরও ফহিন্নি কয়টা বা গুস্তু বিস্তারিওয়াল্লা কয়টা? সমাজও বয়ে কইবা যে আমরা 20 ঘরে কোরবানি দিলাম, 40 ঘরে কোরবানি দিলাম, আমরা তারারে খাওয়াইম, এটা তো কথা। তারা যে বাইরে বাইরে না ঘুরে, এই যে মানুষটি বাইরে বাইরে যে ঘুরে গুস্তের অভাবে, এই মানুষটির লক্ষ্য করে আমরা কোরবানির গুস্তটা দেম, তা সমাজ এই দুর্নীতিটা থাকবো। দেও এরা বাইত নেই গা, নেহারা নিজের ইচ্ছায় দেই, কথা এটা না। ফৈনের লাগে বাসায় ফৈনের আইব, তার অল্প অল্প দেওয়ান লাগবো। এই কামটা না করে যে আমার যে একটা এলাকা আছে, এই এলাকাটা যদি ভালো করে আমরা ময়না করি, তুমি তো একলা ময়না করতা না, পরীক্ষা করবা 10 জন মাতবরে বইয়া লিস্টি করবা যে এই মৌলবী বেটা অবস্থা নাই, কোরবানি দেওয়ার পাইছে না, এলা তো এরকম বুঝতো মানুষ ভিক্ষাও করতো না, যাইতো না। এরকম আরও জেনারেল মানুষ, বহুত ভদ্র মানুষ আছে, এরা পয়সা তাহে না, দিত না, সমাজও যায় না, আছে না কথা না। কিছু মানুষ সমাজে বইতে গুস্তুর লাগে, সবই কিন্তু যায় না, লজ্জা না, কোরবানি দিছি না, যাইতাম না। এই মানুষগুলারে দেখা দেখা কোরবানি গুস্ত দেওয়ান লাগে, এইটা হইল নিয়ম। তখন আল্লাহ অত্যন্ত ভালো ভাইব। ফহিন্নি যারা, এরা গুস্ত শুকাইবার পায়, আর সাধারণ মানুষ যারা আছে এরা একসঙ্গে খাইয়ার পায় না, এরা ঠ্যাং বেশি চলে দেখে এরা বেশি খাইয়ার পায়। তো এদেরও তো দেওয়ান লব কথা ঠিক, কিন্তু তারার এই চরিত্রটা সারে ঈদের দিন তারারে আমরা দিবার লাগে আল্লাহ অর্ডার দিয়েছে, এরা দিতাম, তারা ঘুরে কে মূর্খামির কাছে ঘুরে। আমরা মূর্খ যে, আমরা যে ইসলামী নীতি জানি না, এলে ঘুরে না। কথাটা বোঝা গেছে আমার? যদি আমরা ভালো হইতাম, কোরবানির দাতারা ভালো হইতাম, কাল আমার পয়সা আছে না, আজকে আমার পয়সা হয়েছে, আমি একটু ব্যবহারটা আমার করণ লাগবই ভাই, কথা এটা আছে না। কালকে যে পয়সা আসেন না, আমি যে কোরবানি দিয়ে হয়েছি না, আমি যে হাহাকার হয়ে আসলাম, এই কথাটা যদি সমাজে একটু লক্ষ্য করে, তা আমি আশা করি এই যে একটা ভিক্ষার চল ঈদের দিন, বেরে তো একটা ফুর্তি ফার্তা আছে। এই যে ভিক্ষা করে আর একটা ক্ষতি করে যায়, যদি তো কমার বেশি একটু দেওয়ানি লাগে, ঘুরাই দেওয়ার মন কয় না। কমর বেশি ইনতে যে আমার ইনতে দিলাম, এনি অত নিয়ে দিবার সুবিধা নেই, 10টা ফহিরে দিবার 2 টুকরা দিলে 20 টুকরা জায়গা, আর একটা মানুষের আমি দিলাম হইলে হেটাত কমি হয়, এদিকে বেশি হয়ে জায়গা, একটা ফেস হইতেছে না। তো সমাজ যদি বইয়া ভাবে যে এই মানুষটির এরম অভাব, এরা যে 3-4 দেখাইবার ভাই, ভালো করে যে খাইবার ভাই, এইসব এরা দেওয়ান লাগবো, তো কথাটা ভালো হইতো না। না এটা হেরা করো, আমি কইতাছি এই কথাটা যে কইতাছি, এটা যারা কানও যাব তারা তো এটা চিন্তা করবো না। তোমরা যে মজলিসে আসো, তোমরা যার দিকে একটা আরম্ভ করো, আরম্ভ করার পরে যে সমাজের মানুষ, দূর সমাজের বেটে নাইলো বেটা নাইলো এই মাংস বিক্কার লাগে, তখন তোমরা এই কথা হেরারে কইতার বা মুরব্বীর হারে যে তোমরা নিতে এরম বা আয়ে আমরা এই ব্যবস্থা লইছি, তো তোমরা এই ব্যবস্থাটা লইও, তো ধীরে 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 কী হইব, পরিবর্তন হয়। ঠিক আছে? তো এখন আমি যেটা কুরবানি কারোর ওয়াজিব কারোর ওয়াজিব না, 5টা দলের ওয়াজিব কইছি না, 5 নম্বর যেটা, এটা তো একটা কম পয়সায় ওয়াজিব হয়ে যায়। এই কথাটা যদি মেয়ে মানুষের জানাতে, তোমরা যাদের পরিবারে হিসাব করে দেখবা, তার নিয়ে 2-1 হাজার টাকা আছে না নাই? 2-1 হাজার টাকা থাকলে তো হেও তো ধনী না। দ্বিতীয় মাসলা হিসাবে এটা ফতুয়া না যদিও, কিন্তু কতটা বড় ডাট আছে হদিস হিসাবে, যে কুরবানি দিবার পাও দেও না, এটা আমি কুরবানি দেওয়ান লাগে, কথাটা বোঝা গেছে? আচ্ছা, এরপরে কারোর ওয়াজিব না কইতাছি, ওয়াজিব না হইলো একটা ছেলে বাপ মারা গেছে, হ্যাঁ ধনী, কিন্তু হ্যাঁ নাবালিক, ওয়াজিব না, বোঝা গেল? তারপর সত্ত্বে যে কেউ কুরবানি না দেয়, কোনো মালিক যাতে না দেয়। এরপরে পাগলা মানুষ, ব্রেন ঠিক না, বাপের সম্পত্তি আছে তার,
এর তরফ থেকে যে কেউ কুরবানি না দেয়, কারণ এর উপরে কিনা ওয়াজিব না, হয়ে গেল। আর ওয়াজিব নইলে মুসাফিরের উপরে, মুসাফির বিদেশও থাকলে সফরও থাকলে ধনী থাকলো বাড়ির ধনী, এনে তার উপরে ওয়াজিব না। কিন্তু ও যদি এক জায়গায় 15 দিন থাকবার নিয়ত করে যে আমি এনে 15 দিন থাকবাম, আর তার লগে পয়সা থাকে, তা কী করতে পারবো, তার কুরবানি ওয়াজিব দিব। তখন কয়জনের উপরে কুরবান ওয়াজিব না করলাম, 3 দলের উপরে। আর ওয়াজিব কয় দলের উপরে কইলাম, 5 দলের উপরে। এটা এখন নিজেরা যদি বিবেচনা করে তো দেখবা নিশ্চয়ই কুরবানি বাড়বো। যার পরিবারে কইবা তোমার পয়সা হিসাব করো, এই দ্বিতীয় মাসলা হিসাবেও যদি হয় তো তুমি কুরবানি দাও। তোমার 42,000 টাকা না হোক, তুমি তো একটা অত বড় নেক কাম করতা, তো বিরাট বড় নেক কাম না, আল্লাহর লগে এটা দেখ বিরাট কি করা, মহাব্বত করা। আল্লাহর মহাব্বতে আমি বছরে 2,000-3,000 টাকা ছেড়ে দিলাম, ঠিক আছে। এখন আসি আমরা কুরবানির দিবার সময়, দিন কয়দিন বলে, কুরবানির 3 দিন তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কুরবানি দেওয়ার নিয়ম। দিনের মধ্যে রাতও দিবার হবে, দরকার পড়লে রাত্রে দিব, এই দিন রাত দিবার হবে। এখন এনেকটা একটু মাসলা আছে, দিন তো এই 3টাই, নমাজে জোহর রক্ত গেলে কাজে হয়ে যাব গা, প্রত্যেকটা অক্ত আছে না। এই 12 তারিখ পার হয়ে গেলে তো কাজ হয়ে যাব না। এখন একজন মানুষে এই 3 দিনের মধ্যে তার দন আছে, হ্যাঁ একটা গরু কিনছে, কিনে হেরা হ্যাঁ কী ভাবছে যে এতিমরারে দেলাই, এতিমরা জবাইরা খাইলাম, নিজেরা খাইতাম না, একটা বুদ্ধি হ্যাঁ করছে। বা কুরবানির লাগে 30,000 টাকা রাখছেন, 30,000 টাকা কী করছে যে গরিব মানুষের তো জব তো সবই করবো, একটু হলেও পাইব, ওরা টাকার যদি অভাব বেশি তো টাকা হিসাবে বেলায় দিলাম। মানুষটা ধনী, কুরবানি না দেয়, কুরবানির পয়সাটা কী করছে কুরবানির টাইমে বেলায় দিছে। এখন কি মাসলা করবে, হইছে না হইছে না, হইব না হইতো না, মাসলা মনে রাখবা, হইতো না, তার কুরবানি দিতেই লাগবে। দেয়ালছে 30,000 টাকা খয়রাত করে আলছে, সব পাইব, কিন্তু তার কুরবানি এই 3 দিন যদি না দেয় ধনী অবস্থাত, তে হের উপরে কুরবানিটা ওয়াজিব হয়ে রইল, আর না দেওয়ার কারণে গুণাগার হয়ে রইল। 30,000 টাকা গেল, হের বিবেচনায় সে বুঝছে যে 3টা দিলে বেশি ভালো হইব, তোমার বিবেচনা শরীয়তে মেনে নিত না। শরীয়তের পছন্দ কি কুরবানি। আর আরেকবার কইসলাম নাকি যে একজন মানুষের 30,000 টাকা খরচ করবার চা, 30,000 টাকা খরচ করবার চা আল্লাহর রাস্তায়, কোন 3 দিন, এই 3 দিন। তখন হ্যাঁ কয় এতিমরারে দিলে বেশি বোধ হয় সব হইব, তে আমি এতিমরা দেন না গরিব ফন্ড মাছ আড্ডা দেন না মসজিদে একটু দরকার আছে কোনটার দেন। তখন এরার বিবেচনা হয়তো এতিমরা কয়ে দিব, ঠিক আছে না, এতিমরা বেশি গরিব জন দেওয়া দাও। কিন্তু শরীয়তে কী কইব যে না 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 না, এই 3 দিন এতে আলাপ নেই, এই 3 দিন পয়সা করবার চাও যদি তো তুমি কোরবানি করো। কথাটা বোঝা গেছে, এই 3 দিন অন্য কথা নেই। এখন যে মানুষটা কুরবানি না দেওয়া সৎকা করে দিল টাকা, এর কুরবানি আদায় হইল না। আরেকজন মানুষ, হ্যাঁ ধনী মানুষ, বিভিন্ন অসুবিধা 3 দিন পার হয়ে গেছে, 10, 11, 12 তারিখ গেছে গা, তারপরে তার সময় মিলছে, এখন এসে 13 তারিখে কুরবানিটা দিবার লেগে। এখন কি হইব, কি ফতোয়া দিবা, শেষ, তোমার টাইম শেষ, আর কুরবানি হবে না। তুমি যে গরু কিনছিলা দিছ না, দিবার পাইছ না, এখন এটা তোমার সৎকা দিতে লাগবো, এরপরে তুমি আল্লাহর টাইম মাফ চাওয়ান লাগবো। অত বড় ভুল করছো, তুমি টাইমে কুরবানি দিছ না, যখন টাইমে নামাজ পড়বার না পাইছ, পরে কাজা করছো, মাফ চাওয়ান লাগতো না। টাইম তো এই 3 দিন আছে, এই 3 দিন যদি তুমি দিবার পাইছো না, যে কোনো কারণে উজর মানা যেত না, তোমার এটা সৎ কাজী নেশাও যাওয়ান লাগবো গা, আর মাফও চাওয়ান লাগবো। কথা বোঝা গেছে। এই গেল কোরবানির অক্তর কথা, আর অক্তর ফেসে যেগুলো সমস্যাই। 3 নম্বর কথাটা আছেন কুরবানি কোন কোন জানোয়ার দেয়া জীব দেয়া করণ যায়, পশু দেয়া। মনে রাখেন 6 জাতের পশু দেয়া কুরবানি চলে। কয় জাতের কইছি, 6 জাতের। ছাগল, বেড়া, দুম্বা, এই 3টা হইল এটির শেয়ার লন যেত না, আর এটির বয়স 1 বছর হইতে লাগবে। কত বয়স কইছি, 1 বছর। একদিন কম হইলে হইতো না, এরকম চিন্তা 1 বছর হন লাগবে। সন্ধ্যা থাকলে এটি কোরবানি দেওয়ান যাইতো না, ক্লিয়ার, 1 বছর হন লাগবে। এর উপরে রয়েছে আরও 3টা, গরু, মহিষ,
উট, এই তিনটার শেয়ার ওয়ান যাব। এটির বয়স গরু আর মহিষের বয়স হইল 2 বছর, একদিন কম হইলে হইতো না। উটের বয়স 5 বছর, একদিন কম হইলে হইতো না। তখন কি পাইলেন, 6 জাতের পশু দিয়ে যে কী করেন যে কুরবানি দেওয়ান যায়, 6 জাতের যে কইলাম এর মধ্যে কী কইলাম, বয়সও কয়ে দিলাম। ছাগলের কত কইছি, বেড়া ছাগল দুম্বা 1 বছর, গরুর মহিষের 2 বছর, আর উটের 5 বছর। মনে থাকবো তো ইনশাল্লাহ। এখন এনে একটা স্পেশাল কথা আছে, বেড়া আর দুম্বার। বেড়া দুম্বার এরা কোনটা খুব বেশি বেড়ে যায়। তো 6 মাসা বেড়া বা 6 মাসা দুম্বা যদি হয়, এটা যদি বছরেটার লগে খাড়া করলে সমান দেখা যায়, তো বেড়া আর দুম্বার সেই মাসলা নাই, 1 বছরই লাগবো, এটা নাই। তখন কী হইব, 6 মাসেরটাই দেওয়া যাবে। ওই 1 বছর থেকে একদিন কম হইলে হয় না, কিন্তু বেড়া আর দুম্বাত কী হয়ে যায়, তার স্বাস্থ্যর গতির কারণে হয়ে যায়। দুটার এক কানো কারা করলা বেহে কহর সমানই দেওয়া যায়। তো এখন এই 6 মাসটা কী করেন যাব, কোরবানি দেওয়ান যাইব, এটা স্পেশাল। এরকম যদি না হয়, সমান দেখা না যায়, তো হের বয়স বেড়া বা দুম্বার বয়স কত হইতে লাগবো, 1 বছরই হইতে লাগবে। তখন আর খাতির নেই, 1 বছর হইতে লাগবে। আচ্ছা, তো বয়স হয়ে গেল না। তো এখন এখানে আছে কিছু কথা, যে 3টার শরীক অঞ্জা, গরু মহিষ আর উট শরীক অঞ্জা। শরীক করলে একেবারে কম পয়সা কত শরীক অন যাইব, বলে যে জিনিসটা কিনবা এটার 7 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ। ধরো গরু একটা কিনলা 14,000 টাকা দেয়, 7 ভাগের 1 ভাগ কত হইল, 2,000। যদি 21,000 দিয়ে কিনি 3,000। এখন 21,000 দিয়ে আমিরে কিনলো, তার লগে তুমি শরীক হইবার চাও। তুমি যে অন্য তো 2,000 হইলে শরীক হইতারি, তা আমার 2,000ই লও, বলে না এই নয় টাকাতে রেতে না, এই নয় এই দিলি গ্রহণ দিলি, এই নয় চলতো না মাসলার কথা। তুমি যদি আমারটা শরীক হইবার চাও, আমার 21,000 টাকার কিনা, তো তোমার 3,000 দিতেই লাগবে। 10 নয় কম হইলেও হইতো না, এই নয় হইতো না। তোমার টাকা কম আছে যদি এই ওজনটাকে অন্য জায়গা করোগা, যেন 14,000 দিয়ে যারা কিনে এর লগে হামা হোক, কোনো অসুবিধা নেই। ওখান তোমরা ধরো 5টা বা 7টা বাই, আগলা আগলা থাও, বে বাই করতেছে আমরা একখানে শেয়ারে কোরবানিটা দেলাই, ভালো একটা গরু কিনি। তো উদাহরণস্বরূপ করতেছি, তোমরা ধরো 21,000 দিয়ে কিনলা, তো 3,000 হলো না। একটা বাই একটু হালকা পয়সা, এটা কয় ভাই তুমি আমার বড় ভাই, তোমার বহুত পয়সা, আমি 2,000 দিই, তুমি 4,000 দিলাম, 6,000 হইল, 3,000 পড়লো, হইব না? নাই, হইতো না, হইতো না। ওই খাতির মোদাম নাই, এন খাতির মোদাম না, মাসলার কথা। যে এন অঙ্কত পড়ছে 3,000, তোর 3,000 দেখলো, আমি বাই আছি, এটা বেলেগ কথা, অন্য জায়গার সহায় করতাম, এনও সহায় করলে কোরবানিটা হইতো না, তোর এইটাই দিতে লাগবে। বোঝা গেছে? এতে তলে আর কিনা সুবিধা নাই। যদি হ্যাঁ কয় যে 2,000 দে, 1,000 বাদ, যদি কয় আমার 300 টাকাই বাদ দাও, 200 টাকাই বাদ দাও, 100 টাকা কম পড়ছে তুমি দিয়ে দিও, এটা হইতো কোরবানি, তারটা হইতো না। এরকম মানুষের শেয়ারও লন যেত না। আরেকটা সমস্যা হয়েছে, বড় সমস্যা শেয়ারের, যে এটা বেলেগ মশলা, এটা চলবো। এখন শোনো যে কোরবানির শেয়ারের মানুষটি যদি বেনামাজি হয়, তো বেনামাজির মাসলা তো আমি কইতেছি কি, বেনামাজির ফতোয়া কাফিরের আছে, বেনামাজির ফতোয়া ফাসিকের আছে, গুনাহগার। যে ভাই হোক বেনামাজি একটা মানুষ বিরাট দোষী, পাড়া ফককে কেউ বেনামাজির লগে শেয়ার হয়ে না। পাড়া ফককে হারাম যারা কামাই করে, মানে কম ভাগ হারাম থাকলে হের সম্পত্তির ব্যবহার করন যায়, হ্যাও চিন্তা করে হালালটাই দিব। আর যদি মানুষটার সম্পূর্ণ কামাই হারাম, এর লগে শেয়ার করো না, এরারে দোষী করবার না। এরা যদি তোবা করে হালালের রাস্তা তাইয়ে, তো তারা শেয়ার হোক অসুবিধা নাই, নমাজ পড়ুক অসুবিধা নাই। এরারে গাইলে দূর করবার মাসলা না, এটা মাসলা হইল তুমি যদি আমরা লগে শেয়ার হও, তো এক ফতোয়া হিসেবে কী হইব, আমরা কোরবানিটা হইতো না, তোমার হারাম মালের কারণে হইতো না। কারণ বেহিতে এক নামা উঠছি না 7 জন একটা গরুর উঠে। ব্যক্তিগত আমি একটা ছাগল কিনতাম, এটা বেলেগ আছে, তুমি এক ছাগল কিনছ, ওইলে হোক না হোক গা, তোমারটা হারাম। হ্যাঁ,
এখন তো গরু তো একটার মধ্যে শেয়ার হয়েছি, আমরা এক নাওয়া পারা দিছি না, যদি নাওয়ার এক কান্দা কান্না হয়তো ডুবতো না ডি, তে তুমি ভাই বেনমাজি মানুষ, তুমি আমরা লগে শেয়ার হইও না, তুমি তোবা করে লাগে নমাজি ওও বস হইল। এটা বেজরা বেজরি কথা না, খারাপের কথা না, মাসলার কথা বোঝা গেছে। তো শেয়ারের কথাটা মারাত্মক। শেয়ারের যদি এরম করুন তো শেয়ারের মাসলা বন্ডনটাও সেইভাবে হইতে লাগে মাপিয়া। কিন্তু অন্য একটা সুরত আছে, এটা কই আর আপনারা আলো জ্বালা লাগাবে চাইতেছি না। কোনো সময় মাফা ছাড়া শেয়ারের মধ্যেও কোরবানি ব্যবস্থা আছে, সুবিধা আছে। ধরো 2 ভাইয়া কোরবানি দিলা শেয়ারে, তো তুমি যদি মাথা নেওগা, হ্যাঁ যদি ঠ্যাং নেগা, এরকম যদি উল্টা পাল্লা কিছু একটা মেইন একটা বস্তু যদি নেও, একটা পুরা রান আছে নিলাগা, তখন এই নগা তারা এই হিসাবে অন্য হাতে কমি দেওয়া যাব। এই সময় মাপবার দরকার পড়তো না। তো এটা একটা মাসলা, এই মাসলাতে আমরা যাইবার দরকার নাই। শেয়ারি মাসলা শুদ্ধ হইব, বেশি ভালো হইব, সেটা মাপ্যা করো। আর যদি এরকম কিছু করবার চাও তো উপস্থিত আলিমের লগে জেগায় লইলে এটা হইব। কারণ ব্যাক মাসলা পাবলিকরে কইলে আওলা ছাড়া আর ভাব হইবার সুবিধা নেই। এটা গেল এক কথা। আর একটা দেখে নিন, আপনি গরু কিনছুন, গরু কেনার সময় শেয়ারের নিয়ত রাখছুন। গরুটা জব আপনার যে কিনছুন, শেয়ার এরকম নিয়ত করে কিনছুন, যদি কেউ শেয়ার হয়তো লইয়াম, আর না হইলে নাই, কেউ আইলে লইয়াম, নিয়ত হইল না এটা। এরপরে আবার যে সময় কিনা লই আসুন, 2 দিন পরে একজন আইসে শেয়ার হয়ে গেলে, এখন কি জায়েজ আছে? গরিব হোক ধনী হোক যেই কিনুক জায়েজ আছে, কারণ নিয়ত করছে শেয়ার লইব। কথাটা বোঝা গেছে না? আর একটা কথা হচ্ছে, 1 লাখ আপনি কিনে আনছুন, ধনী কিনুন গরিবে কিনুন, 1 লাখ দিবান বললে নিয়ত করে আসুন। এখন যদি কেউ শেয়ার হইতে চায়, আপনি যদি গরিব মানুষ, আপনার উপরে ওয়াজিব আছেন না, নিজে ওয়াজিব করছেন, তো সারাটাই আপনার উপরে ওয়াজিব, আর আপনি শেয়ার লইবার পাইতেন না। এটা তো আল্লাহর তরফের আছেন না, আপনি নিজে ব্যক্তিগত নিজের কামটা নিজে করছেন, ওয়াজিবটা নিজে বানাইছেন, সারাটা কিনে আপনি আনছেন আস্তাটা কোরবানি দিবার জন্য। যদি আপনি এই কথা ভাব দেন যে শেয়ার লইয়াম, তো সহজ আছেন, আপনি চিন্তা করছেন না। এখন হলো ধনী মানুষে একটা কিনে লইয়া পড়ছে, আবার শেয়ার সুরের নিয়ত করছে না, তারপরে তার কিছু শেয়ার উল্লা আইছে, এখন কি করবো? ওইব না হইতো না, বলে তার হইব। শরীয়তে তার উপরে ওয়াজিব করছে একটা অংশ, গরুর মধ্যে একটা অংশ হইলে তার ওয়াজিব আদায় হয়ে যায়। মানে হের উপরে যদি শেয়ার করছে, তো শরীয়ত হিসেবে কোনো ক্ষতি করছে না, কিন্তু কামটা বালা করছে না। যদি আস্তাটা কিনছিন, আস্তাটা দেওয়াটা বালা আছে, এনে একটু তার লেগে মক্র হয়েছে। তুমি নিয়ত জন করছো না, আস্তাটাই দিলাও। আর শেয়ার যদি তুমি লও, তুমি ধনী মানুষ, তা তোমার সুযোগ আছে। কথাটা বুঝতেছ? আরেকটা কথা মাসলা এরম, গরু একটা কিনে আনছ, ধনী বা গরিব মনে রাখবা, দুটা কিনে আনার পরে এটা তুমি কুরবানি দিবা, এরপরে গেছে আড়াইয়া, আর একটা গিয়ে কিনে আনছ, এই মাসলার ফেস দেখতে লাগবে মানুষটা ধনী না গরিব। ধনী মানুষটা কিনে আনছে, একটা আড়াই গেছে এর দরকার নাই, না পাইলে তার আরেকটা দিতেই লাগবো, আর একটা কিনছে দেবার লাগে। শরীয়তের ধনী না, হ্যাঁ শরীয়তের হুকুমে ধনী, তার একটা দিলে এলো, আগের দফায় আছে, পাইলে এখন তার একটা দিলে এলো, কারণ তার উপর তো একটাই ওয়াজিব না, একটা তো ওয়াজিব না, ওয়াজিব হইল কোনটা? একটা অংশ দিলে একটা দিব, একটাই দিতে পারবো। কিন্তু গরিবে হ্যাঁ একবার কিনছে, আড়াই গেছে আরেকবার কিনে, তোর একটা কইছে কিনবার লাগে, তোর এটা আড়াই গেছে শেষ, তোর বেজান মরে গেছে, আর কোরবানি দেওয়া তোর উপর ওয়াজিব আছেন না, একটাই তোর উপর নিজে ওয়াজিব করছস, এখন গিয়ে আবার একটা কিনে আনছস, তো 2টা ওয়াজিব করলে, মানে আগেরটা পাওয়া গেছে, তখন দুটা দেওয়া লাগবে। এনে কেউ বুঝদারুন যে গরিবের সহায় হইল না, যে না গরিবের সহায় তো আল্লাহ করে, কিন্তু হ্যাঁ নিজে ওয়াজিব করছে না, তুই তোর 2টা কিনস কে? হ্যাঁ পণ্ডিতি করে তুই করছে না, আল্লাহর দোষ লোক। আল্লাহ কি এনে তারা কোনো অসুবিধা কিছু করছে? আল্লাহকে তারা এনে অসুবিধা করছে যে হ্যাঁ 2টা করছে দেখে তার গরিবের 2টা লাগলো, আর ধনীর একটা হইলি হয়, এটা আল্লাহর কাছে এই দোষ নিতার বা নাউজুবিল্লাহ, এটা দোষটা তার নিজের না। কথাটা বোঝা গেছে? তো এইগুলোর মধ্যে কেউ কোনো মানুষে এরকম প্রশ্ন করে যে এটা তো কিরম হইলতে গরিবের 2টাই দেওয়ার লাগে, আর ধনী একটা দিলেই হয়। ফেসটা আজকে বোঝা গেছে না? বোঝা গেছে না? কও সবাই বুঝছো তো? আরেকজনে কইলে উত্তর দেওয়ার হয়তো না, দেওয়ান যাবো। এটা বললে এটা আল্লাহর কোনো কিছু কথা না, হ্যাঁ ওয়াজিব করে 2টা।
আর এক লাগা শেষ করে লাই প্রশ্ন করলে বারো করবা। এখন 4 নম্বরটা রয়েছে 3টা কথা আমরা যেটা আজকে বসলাম 3টা গেছে গা। কুরবানি কারোর ফে ওয়াজিব না ওয়াজিব এটা গেছে। 2 নম্বরে কুরবানির সময়, এই সময়ে দিলে না দিলে কী হইবে এই মশলা গেছে। 3 নম্বর কুরবানি কোন জানোয়ারগুলো দেওয়ান যায়, জীবগুলো দেওয়ান যায় এটাও গেছে। 7 জনের শরিকানা মশলাও গেছে। এটা মশলা হচ্ছে খুব জিগা, আপনারা অঙ্ক করে বোঝাই দেবেন 7 ভাগের তলে যাতে না হয় সেটা হলো। এরপরে কি কি দোষে এই পশুটা কোরবানি দেওয়ান যাইতো না, এটা খুব মানুষের জায়গায় আমরা খুবই দিকদার করে। তো যদি প্রত্যেক বছর মানুষে কিছু কিছু শিখালতো তো এই মশলাটা তোমরাই দিবার পাইতা। খাটি জানা থাকলে দিবার পাইতা না, তুমি খাটি জানা তখন দিবার পাইবা। এটা তোরটা হইতো না আমি জানি, এইটাই কোরবানিটা এটা হইতো না। তো এই জায়গা আলিমরা জায়গা বাদে তো হেডেই পাইব গা, বাদে কব না মোসা তো ঠিকই কইছি, কথা আছে না। কিন্তু মানুষগুলো অবহেলা করে। ওয়াজিব তোমার উপরে কোরবানি, তোমার মাসলা শেখা ওয়াজিব। এই মাসলাটা শেখো না কেন? ওয়াজিব একটা কামও তুমি ত্রুটি করতেছ কেন? ঠিক আছে। তো এখন দেহ কইতেছি ফয়লা কইতেছি একটা যে চোখ লইয়া 2 চোখ না থাকলে এটারে কি কয়? অন্ধ, কানা না। 2 চোখ না থাকলে অন্ধ কয়। অন্ধ গরু হইলে কোরবানি দেওয়ার পাইতাম। বা গরু টিপটপ খুব বালা তাজা মোড়া মজার, কোরবানি হবে না। 1 চোখ না থাকলে কি কয়? কানা। 1 চোখ না থাকলেও দেওয়ার পাইতাম না। তো অন্ধও দেওয়ান গেল না, কানাও দেওয়ান গেল না। গরুটা বালা, চোখও বালা, 1 চোখও ত্রুটি আছে, কম দেখে, তখন পরীক্ষা করতে লাগবো। 3 ভাগের 1 ভাগ যদি কম দেখে তা চলবো না, কথা নি কইছি? হ্যাঁ, চোখটা যদি পাওয়ার 3 ভাগের 1 ভাগ ক্ষয় হয়ে যায়, 2 ভাগ আছে, তেও কি করতো না? কোরবানিটা চলতো না। এখন যে ভাগ কইছে এটা যদি তোমার খাটি জানা থাকে তুমি মশলা দেওয়ার পাইতা না। এটা তো বাজারে দিবার পাইতেছো মশলা, আলিমের ভান ধরন লাগতেছে না। আমরা মাসে এটি খুব ত্রুটি। এটা গেল অন্ধর ব্যাপারে। এখন গরুটার কানের ব্যাপারে কি? যদি দেখা যায় জন্মগত কান নাই তো কোরবানি হইতো না। কান আছে 3 ভাগের 1 ভাগ নাই তো ফতোয়া দেবা যায় এটা হইতো না, বুঝছে না? 3 ভাগের 1 ভাগ নাই তো হইতো না। এখন যদি ল্যাংরা হয় তো কিরম ল্যাংরা? 4 ঠ্যাঙ্গের, 3 ঠ্যাংবালা 1 ঠ্যাং ল্যাংরা। যদি এই ল্যাংরা ঠ্যাং দেয় বর দেয়, অল্প হইলেও যদি বর দেয় যাইবার পায় তো এই ল্যাংরা চলবো। বর যদি দিবার না পায়, ঠ্যাং ফালা কিন্তু হেঁচড়ায় নেই, তো এটা বাদ। তো মশলাটা সহজ না? তুমি বাজারে দিয়ে পাইতে না। এটা তো আর জীবন আমার বিশ্বাস তোমরা জীবনে ফরন লাগতো না। যে গরুটা কিরম আড়াউশো দেখি, ও তার তো ফাও ধরে না, একটু বড় দিবার পায় না, ঠ্যাংটা হেঁচড়ায় যায়, সেটা ফতোয়া দিবা যায় এটা তোমার চলতো না। আমি মুফতি সাহেব ফতোয়া দিলাম, এটার লাগে আমি মুফতি। প্রত্যেকে যার যে আমি যে কোরবানি জীবনভর দিতেছি, কিছু মশলা তো আমি জানি না, আমি শিখছি, তো এই সাহসটা তোমরা করো। ল্যাংরাটা গেল না। অন শিং এর ব্যাপারে যদি একেবারে জন্মগত শিং নাই তে অসুবিধা নেই। জন্মগত কান না থাকলে হইতো না, জন্মগত শিং না থাকলে হইব। কিন্তু শিং যদি বাইঙ্গা যায় তা আসল শিংয়ের মাছলা হইল ভিতরে মাছটা, উপরের খুলটা সিধা গেছে গা, মাছ সম্পূর্ণ আছে, জায়জ আছে, আর কোনো ফেস নেই। যদি গুড়িত বাইঙ্গা যায় মাছটা তে হারা গেল, এটা চলতো না। মাইজের লগে আসল কথা। আরও দোষ হইল খাজলি বা চর্মরোগ হয়েছে গরুটার। চর্মরোগটা লক্ষ্য করে বুঝবা মাংস তৈরি পড়ছে না চামড়ার রুফি আছে। যে মাংসর জায়গা বাইরে আর এতে এই বেমারের কারণে গরুটা দুর্বলতা আইছে, তখন এটা চলতো না। আর যদি সাধারণ চামড়ার কোনো রোগ আছে, এটা দেখে হয়ে একজনে দোষী বললেও কয় না, তো এরম হইলে কী হইব? চলে যাবো। হ্যাঁ, টানছিরা হইলে, পচা কান্দা যদি না হয় হইল। আর যদি অত্যন্ত দুর্বল হয়, মানুষ এখন যে এটা হাড্ডির ক্যালসিয়ামও নাই, হাড্ডির ক্যালসিয়ামের অভাবে পাইছে, হাড্ডি তো লাগিয়ে রয়েছে, হাড্ডির ক্যালসিয়াম ওজন হয়ে গেছে, অত দুর্বল জীব দেওয়ান যাইতো না। আর একটা মজার মশলা হইল, কিনার পরে আপনার তো 1 সপ্তাহ বাড়িতে রাখতেছেন, ধরুন 15 দিন রাখছেন, এইখানে আপনার গরুটা দোষী হয়ে গেছে, হইলো কান কেটে গেছে কোনো কারণে, নাহলে চোখ বন্ধ হয়ে গেছে কোনো কারণে, যেগুলা কারণে কুরবানি না হয় এইগুলা দোষে হয়ে যাচ্ছে। তখন মশলা কী করবে? এখন দেখুন মানুষটা ধনী না গরিব,
গরিব হলে তো এই জীবন রেখে কিনছো না, তা যার আয় বইছে কোরবানি দিবার পাইব। আর যদি ধনী হয়, দোষী হয়ে গেছে না, তখন এটা বদলাই হাতার দেওয়ান লাগবে। ধনীরা সব জায়গার সহায় করছে না, এই জায়গার দিকে দেখা যায় এরকম দু এক জায়গা আছে তার কিনে দেওয়ান লাগে, আড়াই গেলে তার একটা কিনে দেওয়ান লাগবো। গরিবরা তো কচিন না কিনে দিবার, তুই কিনোস কিয়া, কিন্তু এ ধনী যখন তার একটা দিতেই লাগবো, এটা আড়াই গেছে তোর গেছে, আমি যে পাই ওয়াজিব এটা তোর দিতেই লাগবে। এই জায়গা তো এটাই হয়েছে, যদি আইবদার হয়। আচ্ছা, তে ধনী আর গরিবের প্রশ্ন আছে। ধনী গরিব হিসাবে কী হইব, ধনিয়া কিনা লইব, গরিবে তার এটাই দিব। আরেকটা বড় কথা হয়েছে, এই টাইমে না কুরবানির দিবার সময় পার্শ্বাপার্শ্ব অবস্থাত ঠ্যাং ভাঙে গেছে বা চোখ কিবা আঘাত লাগে নষ্ট হয়ে গেছে গা। এখন কি হইব, এখন ধনী গরিব নেই, সব এটা যাই যাব। কুরবানির দিবার লাগে তো করছি না, দিবার টাইমে যদি কি হয় কোনো অঙ্গ নষ্ট হয়, এটা আর ধরা মারা নাই, মশলাটা পরিষ্কার হয়েছে না, চলে যাব। কিন্তু তুমি বাইত ফালছ সময় হইলে ধনী হইলে আরেকটা দেওয়ান লাগবে। কারণ কুরবানিতে ফালাইছ, ফালানির টাইমে যদি এরকম চোখ নষ্ট হয়েছে, কান কেটে গেছে, কিবা হয়েছে, তো এটা কী হবো, কুরবানি চলে যাব। আর একটা কথা আছে, এটা কইলে শেষ। এটা হইল হামিলা যেটা গরু হয়, গাভিন গাই, গাভিন গরু, তা গাভিন গরু চলবো না নাই, বলে নিঃসন্দেহে চলবো। কিন্তু এনে একটা কথা হইল, যদি এই যে 2 চারের মধ্যে বেআইব, এরম গরুটারে কোরবানি দিও না বা জব করে খায় না, কারণ একটা জলমলা টলটলা একটা গরু তোমার নষ্ট করতেছে বাচ্চাটা। তো 2-1 মাসে হওয়া যাতে বেশি গম পাওয়া যায় না, এগুলোর কোনো বাধা নয়। আরও মাসলা আছে, আমরা মানুষে এই গরুটা খাইতে অসুবিধা পাবে যদি এরকম কিছু বাড়াই ভরে চালায়, মানুষের লুগায়, যারা কাটে এরা লুগায়, মানুষের গোস্তুই খাইতো না। কথা তো এরকম না, গোস্তুর মানে কোনো ত্রুটি নাই, কিন্তু মানুষের মনে চাহিদা হয় না, এটা বেলেগ কথা। অত আনি মাসলা আছে যে এই বাচ্চাটা যদি যেতে বার হয়, এটা জবর করলে এই বাচ্চাটাও খাওয়ান যায়, মশলাটা অত্যানি হইল। তো বাচ্চা খাও মল না খাও, এই গরুটারে দোষী বললে কইও না, এটা ঠিক আছে, খাওয়াত কোনো অসুবিধা নাই। কিন্তু 2 হাজার মধ্যে এটা কি যে বেআইব, এরকম একটা গরুরে কোরবানি দেওয়াটা মকরু দিও না। যদি দেলায় তো না যায় যেত না, কোরবানি কী হইব, যায় যাবে। তা আজকে এই পর্যন্তই শেষ করলাম। সামনে কিছু আকিকার মশলা আছে, মান্যতের মশলা আছে, এটা তো খুব কঠিন মশলা না, খুব মাসে জিগায়। তা আল্লাহ যদি কালকাও তোমরা একটু বইও, আর তুমি একটু আগে আয় ফিরো, আল্লাহ যদি কালকা আকিকার মান্যতের মশলাগুলো ইনশাল্লাহ বই শেষ করো।